গাইস এই দেখুন, এটা হলো মোবাইল ফোন দিয়ে তোলা নর্মাল ছবি। এখন এই নর্মাল ছবিটিকে আমি এআই এর মাধ্যমে ড্রয়িং ছবিতে পরিণত করেছি। গাইস এবার দেখুন ছবিটি কেমন লাগছে, আগে কেমন ছিল আর ড্রয়িং করার পর কেমন লাগছে। তো এই ছবিটি কিন্তু আমি আসলে ড্রয়িং করিনি, এআইয়ের মাধ্যমে কিন্তু আমি এডিটিং করেছি। কেউ দেখে বুঝতেও পারবে না, সবাই মনে করবে যে আপনি নিজের হাতে আপনার ছবিটি ড্রয়িং করেছেন। আর এখন এই ড্রয়িং ছবিটি আবার ভিডিওতে পরিণত করেছি। গাইস এই দেখুন ছবিটি এখন ভিডিওতে পরিণত হয়ে গিয়েছে। কি চমৎকার বিষয়, তাই না? তো আপনি চাইলে এখন থেকে আপনার যে কোনো ছবিকে এরকম ড্রয়িং ছবিতে পরিণত করতে পারবেন এবং ওই ড্রয়িং ছবিটিকে আবার ভিডিওতে পরিণত করতে পারবেন। আপনি যখন কারোর ছবি এভাবে এডিটিং করে তাকে পাঠাবেন, সে কিন্তু দেখে অবাক হয়ে যাবে, সে আপনার প্রতি ক্রাশ খাবে। চলুন শিখিয়ে দিচ্ছি কিভাবে আপনার হাতের মোবাইল ফোন দিয়ে যে কারো ছবি বা আপনার ছবি এভাবে ড্রয়িং করবেন প্লাস ভিডিওতে পরিণত করবেন। তো জানতে হলে ভিডিওটি অবশ্যই পুরো দেখুন। আমি আছি আপনাদের সাথে আব্দুল মিস্ত্রি, আপনারা দেখছেন এক্সপার্ট মিস্ত্রি চ্যানেল। তো চলুন শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে আপনি যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন, তারপর ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে লিখবেন নাইস ভিডিও বা গুড ভিডিও। এই কাজটি করার জন্য এখন আপনি চলে আসবেন ক্রোম ব্রাউজারে এসে এখানে সার্চ করবেন এক্সপার্ট মিস্ত্রি, তারপর expertmistri.com এই ওয়েবসাইটে আসবেন। তারপর সার্চ আইকন, এই সার্চ আইকনে ক্লিক করে সার্চ করবেন জিমিনি টু গ্রোক এই লেখাটি সেম দেখে লিখে সার্চ করলেই আপনি এরকম একটি পোস্ট পাবেন। এই পোস্টে ক্লিক করবেন, তারপর স্ক্রল করে নিচে আসবেন। নিচে আসলেই দেখবেন যে আপনি এরকম একটা ড্রয়িং ছবি দেখতে পারবেন। আপনার নর্মাল ছবিকে এরকম ড্রয়িং ছবিতে পরিণত করার জন্য এই ছবির নিচে একটা প্রম্পট রয়েছে, এই প্রম্পটটি আপনাকে কপি করতে হবে, ঠিক আছে? এই লেখাটুকু সিলেক্ট করে এখান থেকে কপি করবেন, তারপর নিচে গুগল জিমিনি এখানে ক্লিক করবেন, তারপর জিমিনি অ্যাপসটি এখান থেকে ওপেন করবেন। ওপেন করার পর এখন আপনি টু লাইন অপশানে ক্লিক করে ছবি তৈরি করুন, এই অপশানটি সিলেক্ট করবেন, তারপর প্লাস অপশানে ক্লিক করবেন, তারপর গ্যালারি অপশানের মধ্যে আসবেন, তারপর আপনার নর্মাল ছবিটি এখান থেকে সিলেক্ট করবেন, তারপর ডান করবেন, তারপর ওই প্রম্পট এখানে দিয়ে দিবেন। দেওয়ার পর সেন্ড অপশানে ক্লিক করে সেন্ড করবেন। তাহলে কিছুক্ষণের মধ্যেই কিন্তু আপনার এই নর্মাল ছবিটি ড্রয়িং ছবিতে পরিণত হয়ে যাবে। এখানে 15 থেকে 20 সেকেন্ড আপনি ওয়েট করবেন, তাহলে এরকম ছবি থেকে ড্রয়িং ছবিতে পরিণত হয়ে যাবে। কেউ দেখেও বুঝতে পারবে না, সবাই মনে করবে যে আপনি নিজের হাতে ড্রয়িং করেছেন এবং এরকম ছবি তৈরি করে আপনি সবাইকে ইমপ্রেস করতে পারবেন। তো দেখুন এখানে ওয়েট করছি কিছুক্ষণ, ভিডিওটি আমি পজ করব না, কিছুক্ষণের মধ্যে কিন্তু ছবিটি এখানে তৈরি হয়ে যাবে। তো অলরেডি অনেকটা তৈরি হয়ে গিয়েছে, আর একটুখানি বাকি রয়েছে। গাইস দেখুন, বলতে না বলতে কিন্তু ছবিটি কিন্তু এখন রেডি হয়ে গিয়েছে। গাইস দেখুন ছবিটি এরকম ছিল, এই নর্মাল ছবিটি এরকম করে দিয়েছে, তাই না? কি সুন্দরভাবে এডিটিং করে দিয়েছে। তো এখন এই ছবিতে ক্লিক করবেন, তারপর নিচ থেকে সেভ করুন, এখানে ক্লিক করলে কিন্তু ছবিটি মোবাইলের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এখন আপনি আবার ওয়েবসাইটে চলে আসবেন, ওয়েবসাইটে আসার পর নিচে আসবেন, নিচে আসার পর এখন এই ছবিটি ভিডিওতে পরিণত করার জন্য এই ক্রিয়েট ভিডিও অপশানে ক্লিক করবেন। করার পরে একটি অ্যাপস আসবে, ওই অ্যাপসটি আপনি ইনস্টল করে ওপেন করবেন। এখন আমি অ্যাপসটি ইনস্টল করে রেখেছি তাই ওপেন করলাম। তারপর এখান থেকে আপনি ক্রিয়েট ভিডিওতে ক্লিক করবেন, তারপর এখানে গ্যালারি আইকন পাবেন, এখানে ক্লিক করবেন, তারপর ফটো লাইব্রেরি এখানে ক্লিক করবেন, তারপর আপনার ওই ড্রয়িং ছবিটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনাকে আর কিছু করতে হবে না, এখানে কিন্তু ভিডিওটি তৈরি হয়ে যাবে। তো একটু ওয়েট করবেন, এখানে কিন্তু 100% হলেই কিন্তু আপনার ভিডিওটি রেডি হয়ে যাবে। তো এখন আমি 100% হওয়া পর্যন্ত ওয়েট করছি। গাইস দেখতে পাচ্ছেন যে কিন্তু এখন ভিডিওটি কিন্তু রেডি হয়ে গিয়েছে। দেখুন আমি কি করছি, তাই না? তো খুব সুন্দর লাগছে ভিডিওটি। এরকম নর্মাল ছবি দেখে এভাবে ভিডিও তৈরি করতে পারবেন এবং অস্থির কিন্তু ভিডিও হবে। তো এই ভিডিওটি ডাউনলোড করার জন্য এখানে ডাউনলোড বাটন পাবেন, এই ডাউনলোড বাটনে ক্লিক করলেই কিন্তু ছবিটি এবং ভিডিওটি ডাউনলোড হয়ে যাবে। তো এইভাবে আপনারা কিন্তু খুব সহজে আপনার নর্মাল ছবিকে এরকম ড্রয়িং ছবিতে পরিণত করতে পারবেন এবং ছবি থেকে এরকম ভিডিওতে পরিণত করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। আশা করি ভিডিওটি খুবই ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি বন্ধুকে শেয়ার করবেন, তারপর ভিডিওটি অবশ্যই একটি লাইক করবেন এবং সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।